কিছু হয় না আপু, না এরকম কিছুই না, জাস্ট আমাদের আপনারা দেখতে পাবেন যদি, আচ্ছা যদি কালকে দেখবেন আমরা একসাথে ভিডিও করতেছি তখন কি বলবেন? কেন দেখা যায় না, কি বলে না বলে? সানজিদার বিয়ে আল্লাহ যেদিন চাবে, আল্লাহ যদি কালকে চায় কালকে বিয়ে হয়ে যাবে, আল্লাহ যদি চায় 2 বছর পরে হবে তাহলে 2 বছর পরেই হবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া তার কিছু হয় না, তাই না? আমাকে দিতে পারেন আপনার হেল্পিং হ্যান্ড হিসাবে। অ্যাকচুয়ালি ভাইয়া আমি হচ্ছে মেয়ে মানুষ চাচ্ছি, মেয়ে মানুষ, ছেলে মানুষ না। আমার বাসায় তো কোনো ছেলে না, এক আছে সানজিদার বাবা ছাড়া, আর বাকি আমরা সবাই মেয়ে। আমাদের দেখা হয়, আমরা একসাথে কোনো ভিডিও নেই না এখন, এই আর কি। আপু করার জন্য লাগবে বলছিল আপু, হ্যাঁ আমি বলছিলাম একটা মেয়ে লাগবে এবং তার জন্ম নিবন্ধন, তার সার্টিফিকেট, বয়স সব কিছু দেওয়া লাগবে। আমি একটা ইনভাইটে ছিলাম, আমার একটা বার্থডে ইনভাইট ছিল, এটা অনেকদিন আগে থেকেই প্রোগ্রাম সেট করা, তো আমি আমাদের বাসায় গিয়েছিলাম, বাট আমার সাথে আমাদের সাথে তাদের ওরা আসার আগে আমি চলে আসছি, কারণ হচ্ছে আমার হচ্ছে ওখানে 9টা থেকে বুকিং ছিল। এইগুলো হচ্ছে ভাগ্যের উপর, ঠিক আছে? আমার যেমন ক্লাস এইটের থেকে বিয়ে হয়ে গেছে, তখন আমার ভাগ্যে লেখা ছিল বিয়ে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই হচ্ছে আল্লাহর হাতে, ঠিক আছে? এটা আপনি যতই চেষ্টা করেন যে আমি কালকে বিয়ে করবো, আল্লাহ যদি না চায় আপনার কখনোই কালকে বিয়ে হবে না। আল্লাহ যদি চায় আপনার আজকে রাতের ভিতরে আপনার বিয়ে হয়ে যেতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্টের, যে কোনো ভাবেই। আল্লাহ যদি চায় আপনি এখন সুস্থ আছেন, আগামীতে আপনি সুস্থ থাকতে পারবেন না, বা কালকের ভিতরে আপনি অসুস্থ হয়ে যাবেন, সেটাও কোনো গ্যারান্টি নেই। সবকিছু একমাত্র আল্লাহ জানে। আল্লাহ হুকুম হয়েছে বলে কারো বিয়ে হয়, আল্লাহর হুকুম হয় বলে কারো ঘরে মেয়ে সন্তান হয়, কারো ঘরে ছেলে সন্তান হয়, সবকিছু আল্লাহর হুকুমেই, ঠিক আছে? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা আল্লাহর হুকুম। আল্লাহ চেয়েছে তাই তাদের বিয়ে হচ্ছে। ওর থেকেও ছোট ছোট বাচ্চাদের এখনো বিয়ে হচ্ছে। গ্রামের বাড়িতে দেখি ক্লাস 7 উঠতে পারে না, তারা হচ্ছে ক্লাস 7-এর পরে 8-এর ছেলের সাথে ভেগে বিয়ে বসে গেছে। তো তাদের তো আল্লাহ বিয়ের লিখে রাখছে যে এই বয়সে তাদের বিয়ে হবে, তাই হয়ে গেছে। আর যদি আমি তো বলতেছি না আমার সানজিদাকে আমি 10 বছর রেখে দিব, 30 সালের পরে বিয়ে দেবো, এমনটা কখনোই বলিনি। আমি বলছি আল্লাহ যদি চায় কালকেও হয়ে যেতে পারে, আল্লাহর উপর ইচ্ছা। কারো মনের মানে মানে কি কি বলবো আপনাদেরকে, এগুলো তো সবই আল্লাহর ইচ্ছা। আমি যতই চাই আমার মেয়েকে হচ্ছে 30-এর পর বা 40 সালের পর বিয়ে দেবো, 40 অনেক বেশি হয়ে যায়, বোঝাইতেছে আপনাদেরকে। তো আমার চাওয়াতে তার কিছু হবে না, তাই না? আল্লাহ যদি কালকে ওর বিয়ে ঠিক করে রাখে সেখানে হয়ে যাবে। আমি মরবো, আসলে মরে যাওয়াই ভালো, কিছু মানুষের না বেঁচে থাকাই ভালো। তো আপনি বললে তো আর আমি মরবো না, তাই না? আল্লাহ যদি না চায় তাহলে তো, আল্লাহ যদি চায় তাহলে মরে যাবো, কালকের ভিতরেই হয়তো সংবাদ পাবেন আমি মরে গেছি। আর আল্লাহ যদি চায় আমি আরো 10 বছর বেঁচে থাকবো, তাহলে আমি বেঁচে থাকবো। আমি তো সবাই চায় বাঁচতে, ঠিক আছে? কেউ মরতে চায় না। তো জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে। আপনি যে আমাকে মরতে বলেন, আপনি মরতে বললেই কি আমি মরে যেতে পারবো বলেন? আমার নিজের কোনো বাড়ি নাই, আমি হচ্ছে ভাড়া বাড়িতে থাকি। আর মেয়েদের বাস্তব বলতে নিজের কোনো জিনিস নেই, যতই মেয়েরা বলুক না আমার এটা, আমার ওইটা, আমার কিছুই আমার না, সবই হচ্ছে আল্লাহর হাতে। এই যে যেমন কিছুদিন আগে দেখলাম এত ভালো একটা কাপেল, এত ভালো বন্ডিং, তাদেরকে দেখে কেউ বুঝতেই পারে নাই যে তাদের ভিতরে এত এত বড় একটা প্যারা ছিল। আমি আপুর কিন্তু অনেক টাকা পয়সা ছিল, অনেক কিছু আছে, ওনার সম্পত্তি আছে, বাবা মার একটা মাত্র মেয়ে ছিল, স্বামী ছিল, বাচ্চা ছিল। তারপর আপুর হয়তো বা আল্লাহ লিখে, এটা হচ্ছে মানে সুইসাইড জিনিসটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ নারাজ হয় যারা এই কাজটা করে। তো হয়তো বা আপুর সাথে এরকম কিছু লেখা ছিল, আপু এরকম ডিসিশন নিয়েছে। আসলে ইকরা আপুর কথা মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে, ওনার বিশেষ করে ওনার ছেলেটার দিকে। ছেলেটা অনেক ভালো ছিল, অনেক সভ্য শান্ত ছিল। আপু অ্যাকচুয়ালি ওনার ছেলের কথা ভাবা উচিত ছিল, পৃথিবীর যেদিক মনে সেদিক যাক, আসলে একটা মা হচ্ছে তার সন্তানের জন্যই বেঁচে থাকতে চায়, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মা হচ্ছে সারা জীবন বেঁচে থাকতে চায়। মা যতই কষ্ট হোক না কেন সন্তানের উপর সে কষ্টটা দিতে চায় না। কিন্তু আপু এত এত শিক্ষিত একটা মেয়ে, যে কিনা বাংলাদেশে এত ভালো একটা কাজ করতেছিল, খুব ভালো, তারপর উনি ভুল ডিসিশন নিছে, ওইটা দেখে তো কতদিন খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছিল। ইন্ডিয়া থেকে ভিডিও দেখি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সুমাইয়া পারভিন, আমার নামও সুমাইয়া, আপনার নামও সুমাইয়া। আমার নাম কাজী সুমাইয়া, আপনার নাম সুমাইয়া পারভিন। আমার নাম আরেকটা আছে, আমার নাম হচ্ছে সুমাইয়া সুমি, তা অনেক বড় নাম হয়ে যায় বলে এর জন্য আমি সুমাইয়া দিয়ে রাখছি। সাইরা কথায় আপু, এই তো সাইরা ওই পাশে বড় আপুর সাথে শুয়ে আছে ওই রুমে মোবাইল দেখতেছি। ফ্ল্যাটে থাকে সেটাও কি না, আমাদের এখনো নিজস্ব কোনো ফ্ল্যাট নাই, আমরা সবাই ভাড়া বাড়িতেই থাকি। আল্লাহ যদি চায় তাহলে হবে, আর আল্লাহ যদি না চায় তাহলে হবে না। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, সব ফ্যামিলিতেই কম বেশি ঝামেলা হয়, ঠিক আছে? হয়তো বা সেটা কোনো ভালো লাগার দিক থেকে হয় বা খারাপ লাগার দিক থেকে হয়, কিন্তু আপনারা যেটা মিন করছেন ওটা ওরকম কিছুই হচ্ছে না, ঠিক আছে? আমাদের বোনেদের ভিতরে অনেক বন্ডিং ভালো, জাস্ট আমরা হয় না, আছে না কিছু থাকেই, বা কোনো কিছু হয় বা এরকম কিছু, আবার নাও হইতে পারে, এরকমটাও তো কি মাম্মা মাম্মি বলো হাই, হ্যালো, হ্যালো,
সবাই কেমন আছেন? ভাগ্যে যদি কি বলবো, ভাগ্যে যদি যেখানে থাকবে ওরা সেখানেই হবে, তাই না? আমি চাওয়াতে তার হবে না। আমাদের সবকিছু ঠিক আছে, সবকিছু আমরা স্বাভাবিক আছে, জাস্ট আমরা হচ্ছে কাজে ব্যস্ত, কিছু হয়নি। ঠিক আছে ইনশাল্লাহ। আপনি অনেক সুন্দর কথা বলছেন, ট্রাই করবো যে আমি তো নাচ গান এমনি তো করি না। আলহামদুলিল্লাহ সঞ্জিদা অনেক ভালো আছে। তো অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম, অনেক কিছু বললাম। আপনারা ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, কেউ হচ্ছে আমরা মানুষরাই ভুল করি। পশু পাখির ভুল তো আর পশু পাখি বলতে পারে না, তো অনেকের মানুষের ভুল মানুষ বলে না। এই সঞ্জিতা একটু আসো তো, সবাই তোমাকে দেখতে চাচ্ছে। আসবে না, শুয়ে আছে। বলছি আপনাদের কথা রাখার জন্য আমি ওকে ডাক দিছি, বাট ও আসবে না, একটু শুয়ে আছে, পরে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করব হচ্ছে টিকটক করা ছেড়ে দেওয়ার জন্য। সবারই একদিন মরতে হবে, আসলে আমাদের আস্তে আস্তে এর থেকে বেরিয়ে আসা ভালো। আপু তাহলে এক কাজ করুন, আপনি প্লিজ এই লাইভ থেকে চলে যান। আপনাকে এটা, আপনি এখানে না থেকে আপনি এখন তো আল্লাহর নাম নিতে পারেন, এখানে না থাকাই ভালো। সবাইকে যেহেতু বলছেন, বলা শেষ, আমি আপনার কথা শুনছি, রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সানিদা আসছে আপনাদের সাথে কথা বলার জন্য, হাই বলার জন্য আসতেছে। দাও একটা হাই দাও। হাই হাই বলো। আমি সঞ্জিদা স্নিগ্ধা। আমি সঞ্জিদা স্নিগ্ধা। আমি এখন লাইভে আসবো না, খাওয়া দাওয়া করবো, মেডিসিন খাবো। আমি এখন লাইভে আসবো না, খাওয়া দাওয়া করবো, মেডিসিন খাবো। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ঠিক আছে, এখন আপনারা শুনতে পারলেন তো সঞ্জিদার কথা? ঠিক আছে, সবাই শুনতে পারলেন তো? সঞ্জিদা আপনাদেরকে হাই দিছে। হ্যাঁ আপু, কিয়ামত বেশি দেরি নেই, সবাইকে ভালো হইতে হবে, সবাইকে ভালো হইতে হবে। কিয়ামত আসলে অনেক বেশি দেরি নেই। আন্টি তুমি আন্টি কিন্তু আমাকে রিপ্লাই দেন। আমি তো সবাইকে রিপ্লাই দিচ্ছি, যার কমেন্ট সামনে আসে আমি তাকেই রিপ্লাই দিচ্ছি। আপনারা এত রাগ করলে কেমনে হবে বলেন? সঞ্জিদা কিসে পড়ে? সঞ্জিদা হচ্ছে এবার পরীক্ষা দেবে। গত বছর হচ্ছে 2 সাবজেক্টে ফেল করেছে, এই বছর হচ্ছে 2 সাবজেক্টে পরীক্ষা দেবে। সঞ্জিদাকে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখছো মানুষ কত ধন্যবাদ দিচ্ছে, লাভ রিয়েট দিচ্ছে সঞ্জিদাকে নিয়ে আসার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসতে বলেন আন্টি। কিছুদিন আগে মিস্টার নুডলসের একটা টিভিসি, মানে যেটা টিভিতে অ্যাডভার্টাইজ দিচ্ছে, ওইটাতে আমি গিয়েছিলাম, ওইখানে সারাদিন ছিলাম, ওই রিসোর্টটার ভিতর। আল্লাহ, এখন ভাত খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিশা কিসে পড়ে? আমি দিশা কিসে পড়ে এটা আমি আসলে জানি না, তবে দিশা পরে হয়তো বা পরে কোনো একটা ক্লাসে। এটা তো দিশার আম্মুই বলতে পারবে দিশা কিসে পড়ে। আপু থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু। হ্যাঁ থেকে দেখছেন ইদিদের বাসার কাছেই, সরি না, ওই ড্যামরা কোনাপাড়ার জন্য কাদের বাসা? আমার চাচিদের বাসা। মাথা মানে আপনাদের কমেন্ট দেখে দেখে মাথা টাল হয়ে গেছে। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। সামিয়া সায়রা অনেক ভালো লাগে আপনাদের দেখি। হ্যাঁ দেখবেন, দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি। আমাদের নজর লেগে গেছে অলরেডি, মানুষের নজরে, যে অসুস্থ, সঞ্জিতা অসুস্থ, আমি অসুস্থ, সবাই খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ আপু, এইসব বাদ দিয়ে দিচ্ছি, আপনি দোয়া করবেন আমার জন্য যাতে আমি সব বাদ দিতে পারি খুব তাড়াতাড়ি। আমি এমনি তো চাচ্ছি না যে আমি মিডিয়াতে থাকবো খুব বেশি দিন, তো আপনিও দোয়া করেন যাতে আমি খুব তাড়াতাড়ি বাদ দিতে পারি, আল্লাহর পথে যেতে পারি। আপনিও দোয়া করবেন, আপনিও যাবেন যাতে আল্লাহর পথে আরো বেশি বেশি যান। আপনিও ফেসবুকে না থেকে একটু আল্লাহর পথে যাওয়াটাই ভালো। এসব বাদ দেন। হ্যাঁ আপু, আপনাকেও তো বললাম আপনিও বাদ দেন, আপনিও দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বাদ দিতে পারি, বেশি দিন থাকবো না। সাইরা বিবি ভাত খাবে? নাই, মুড়ি দেওয়া যাবে না, আবারও মুড়ির টিঙ্গি। এই যে এখান থেকে একটু উপর থেকে উঠাই দেন। আপু আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।